হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমি তেমন করলি। সমস্যা নাই, সময় কিনা আমার আসবে, আমি দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে। আমার রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমার বন্ধুদের কারো কোনো খবর নাই, ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ পড়েন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে চলেন। কলম পেন্সিল পাসওয়ার্ড। আপনি এখানে? আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যার অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি, আপনি তো একজন সুপারম্যান। সানিরা আসতে চাচ্ছিল। উফ, না সানিকে আমার পছন্দ না, শেষ কথা এখানে শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। তোর পছন্দের মানুষ আছে, থাকবো না এই বাড়িতে, থাকবো এই সংসারের কপালে। বাবা 1000 টাকা দাও তো। টাকা নেই। থ্যাংক ইউ বাবা। বাহ, চলে এসেছেন। হ্যাঁ কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। শালা কপাল রে মামা, তো রিক্সাওয়ালা তুই মায়া পড়ে ফেলবি, আর আমি সারাটা জীবন এটা কোল বালুসে পড়াতে পারবো। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে, হীরার নক্ষত্র। আমার কাছে ঘটনাটা একদমই ভালো ঠেকতেছে। তুই আবি যে সারাটা জীবন কোনো মেয়েদের পাত্তা দিস নাই, আজ তোর চোখে একটা মেয়েকে নক্ষত্রের মতো লাগতেছে। মনে হচ্ছে কোনটা হয়ে যাবে। তুই রিক্সাওয়ালা বলছিস কেন? তুমি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। আর শোন, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড় করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিএসএফ থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগে। তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? ঠিকই আছে, বিপদের সময় তোমার কেউ ছিল না, ওই রিক্সা আমাকে হেল্প করছে, আর এখনো করতেছে। তোদের সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। তো আর কি, নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো, খুশি? সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে দিন আপনি শান্ত হন, বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখো, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। না, তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পর আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। তো চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব না। আমি যাকে হেল্প করি মন থেকে করি। জামা কাপড় ঠিক আছে? তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না কানাডায়। এমনিতে কি করো তুমি? আমি বলতে পারেন এখন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট শিখছি আর কি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? একটি বাড়িতে 4টা, যে আছে সেটা আছে। তুমি কি এখন বিয়ে করতে পারবে? আমি তো এখনই বিয়ে করতে আছি। প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার পাশে থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করবো। আপনার নাম কি যেন? জসিম বল। মিস্টার জসিম বন, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওই দিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে দেব। আর শুনুন, শুনবো না? আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করবো?